দেখো কে এটা? পুরা বেড়া বুড়া দিয়ে হিলাই দিছিস। হ্যাঁ তুই তো কুত্তার জাতের নাম উজ্জ্বল করবি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ 3 দিন হলো ভোট দিতে এসেছি, বাবার বাড়িতে থাকলাম, আজ বাড়ি যাবার পালা। তো সকাল সকাল বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম তোমাদেরকে সকালের দৃশ্যটা একটু দেখিয়ে দিই। দেখো পুকুরের জল কিন্তু এখন একদম কম, দেখতে কতটা ভালো লাগছে। কয়েকদিন পর একদম জলে ডুবুডুবু হয়ে যাবে। দেখো আমাদের পায়রারা কিন্তু এখন বেজির অত্যাচারে আর বাড়িতে থাকে না, তারা কিন্তু সময় মতন খেয়ে আবার কিন্তু তাদের যেখানে সুরক্ষিত, মানে একটু যেখানে কোনো রকম আক্রমণাত্মক পশুর কোনো ভয় নেই, সেখানে গিয়ে থাকে। কয়েকদিন আগে আমাদের দুটো পায়রাকে বেজি খেয়ে ফেলেছিল। এদিকে তো বিড়ালের অত্যাচার আছেই। এই প্রত্যেকটা পায়রাই কিন্তু আমাদের ভাই এত যত্ন করে পালে। আর এখানকার মধ্যে ওই লাস্টের দুটো দেখতে পাচ্ছ, সেই দুটো কিন্তু বাচ্চা ফুটে বড় হয়েছিল। আমি একবার একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যেখানে দুটো ডিম দেখিয়েছিলাম, তার সাথে দুটো বাচ্চাও ফুটেছে। এই যে ডান দিকে দুটো পায়রা, এই দুটো বাচ্চার আমার ভাই ফুটিয়েছে এ বাড়িতে। তারপরে আবার এই যে সাইডের বাঁ দিকের এগুলোকে কিনে এনেছে। সময় মতো 2-3 বার খেতে আসে, তারপরে রাত হলেই কিন্তু মানে সন্ধ্যার আগে আগেই ওরা চলে যায় নির্দিষ্ট জায়গায়, যেখানে কোনো রকম কোনো জিনিসের ভয় নেই, সেখানে চলে যায়, আবার কিন্তু সময় মতন খেতে চলে আসে। তো আজকে আমিও দেখলাম, তোমাদেরও দেখালাম। আমি অবাক হয়ে গেছি যে এসে দেখি আর পায়রাগুলো নেই। আমি ভাবলাম মনে হয় সব পালিয়ে গেছে। তো বললো না, এত বেজির অত্যাচার, সেই জন্য পায়রাগুলো আর থাকে না। আসে, খায়, কিছুক্ষণ থাকে, আবার চলে যায়। এখন আর এখানে ডিম পাড়ে না, কারণ কিছুদিন আগেই বেজির অত্যাচারে অনেকগুলো পায়রাই আমাদের মরে গেছে, সেই জন্য। আর আমাদের এখানে দুনিয়ার জঙ্গল, তাই বেজির অত্যাচারটাও একটু বেশি। আর বাড়িতে তো বিড়াল অনেক রয়েছে, আর একটা বিড়াল তো আছেই। বিড়াল তো আমাদের একটা টিয়া পাখিকেও ধরে ফেলেছিল। যাই হোক, সেই টিয়া পাখিটা এখন আর নেই। তো দেখো সন্ধ্যের পর চলে এসেছি এখন বাড়িতে, আর আমাদের রকি দরজার সামনে বসে আছে। তো এখন আমাদের লালিকে একটু ওষুধ খেতে দেবো, ভিটামিন। আমার ডিউটি আবার পুনরায় শুরু। চল কুয়ার পর কলের পরে যাবো। ও পিছু পিছু ঘুরবি নাকি? এখন চঞ্চল হয়ে একটু দানা দিব। জলটা অবশ্য ভালোই আছে, জল নিয়েই যাই এখান থেকে। এ কোথায় মাথা ঢুকাইছিস এটা? হ্যাঁ রে রকি, কোথায় মাথা ঢুকে? এ মা কি বার করছে এটা? কি চাবায়? ও পাউরুটি। কি পাচ্ছিস আর কি খাচ্ছিস তুই? এখান থেকে মুখ ঢুকায়। তো দেখো এখানে ওষুধ আর কিছু দিয়ে দিছি, পিঙ্ক কালারের হয়ে গেছে। ডাল চলো আমাদের চঞ্চলাকে দিয়ে লাইট অফ করে দিই। পুরা বেড়া বুড়া দিয়ে হিলাই দিছিস। হ্যাঁ শান্তি শুয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়ায় আছে সুন্দরী। ওই যে রাজাবাবু, রাজাবাবু চকলেট মারছে, খা, পরে নিয়ে যাচ্ছি। ওই যে একদিকে আছে সুন্দরী, একদিকে আছে দেখো রকি। ওই যে রকি দাঁড়িয়ে আছে, ওকে আদর করছি। কোন দিকে যাচ্ছে? তোকে আমি জানছি, দেখছো? আমি সিটি বাজার হচ্ছে, অন্য দিক থেকে শুনতে হচ্ছে। আই সুন্দরী, আই দেখা দেখতে দেখতো এদিকে। দেখতো কে এটা? কে এটা? টিউ 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 টিউ, দেখি। দে বালটি,
বালতি তোর সেটে পুটে আর পরিষ্কার করেছিস, এবার শুয়ে পড়, আর কোনো খাওয়ার তাল করিস নি আমাকে। তো যেতে তো দিবি, যেতেই দিচ্ছে না আমাকে, ধুয়ে রেখে দিই। দেখো আর একদিনকে দেখো এ কী করতেছে বলো তো, আমাদের সুন্দরী আর রাজার গু খাচ্ছে। সুন্দরী কম এখন, রাজার গু খাচ্ছে বেশি। কিরে রকি, কী খাচ্ছিস তুই? এত ভালো ভালো খাবার খাইস আর এর মাঝে গু খাইস, লজ্জা লাগে না রে? হ্যাঁ, তুই তো কুত্তার জাতের নাম উজ্জ্বল করবি। হ্যাঁ,